দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলা খুঁজে পেলাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেটাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেটাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেটারে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেটারে ভুলে। থ্যাংক ইউ অডিয়েন্স, একটু জোরে হাততালি নিজেদের জন্য। এই ছবিটা আমার মনে পড়ে গেল বাপিদার সুর। শুধু তাই নয়, সেই সময় বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে 1992-তে প্রত্যেকটা এবং 1992-তে অনুতাপ বা সুপারহিট, কারণ বলিউডের মানুষজনরা তখন টলিউডে এসে অভিনয় করছে, সেটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। শুধু তাই নয়, এই ট্রেন্ডটা শুরু হয়েছিল ত্রয়ী থেকে, যখন আরো একজন বাঙালি আপনার সাথে পর্দায় অভিনয় করেছেন, যিনি বম্বে সুপারস্টার মহাগুরু আমাদের সাথে এখনো আছেন বলা যেতে পারে। তো সেই ছবিতে আপনার একটা সুপারহিট গান, অ্যাবসলিউটলি সুপারহিট। এবং রিসেন্টলি একটা ছবি করেছি মিঠুনদার সঙ্গে, আবার পুজোয় দিলি ছবি, ছবির নাম শাস্ত্রী। শাস্ত্রী, ভেরি গুড। সোহামের প্রোডাকশন, সোহামও আছে, অনেকেই আছে, তবে মিঠুনদার সঙ্গে অনেকদিন পর আবার একসঙ্গে এক ছবিতে। এটাও আমাদের কাছে বড় পাওনা, দুটো জেনারেশন পর্দায় এসে মিট হচ্ছে। এবং একটা কথা জানিয়ে রাখি, আমাদের দিদি শুধুমাত্র বড় পর্দা মুভি বললে নয়, আমাদের মানুষের ভালোবাসা মেগা সিরিয়ালে অভিনয় করেছেন। ইনফ্যাক্ট এই প্রজন্মের চাহিদা ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে ওয়েব সিরিজেও আমরা দেখেছি, হইচইতে, কেমিস্ট্রি মাসিতে, আমরা প্রত্যেকটা জায়গায় দিদিকে পেয়েছি। নিজের প্রতিভাকে বিভিন্ন সেক্টরে মেলে তুলেছেন, আর তার এই মাল্টি ট্যালেন্টের প্রতিভার জন্য আমি চাইবো একটা জোরে হাততালি সবাই মিলে। আর দিদির কাছে রিকোয়েস্ট করবো, প্রথম গানটা শুনে মানুষের মনে এক্সপেকটেশন বেড়ে গেছে, যদি আরো একটা গান গিয়ে শোনাও প্লিজ। ডেফিনেটলি আরেকটা ছবি যেটা আবার মানে ফিরে আসছি, সেই বাপিদা এবং আমার